গান শেখায়। দেন না, আমাকে স্কুলে 65,000 শিক্ষক নিয়োগ দিবার চাইছিল, যে হ্যাঁ, যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, দেশের মানুষের শুকরিয়া আদায় করতে হয়। আমরা তো হুজুর মানুষ, আমরা একটু কড়া কথা বললেই জবান বন্ধ করে দিতে চাই। আমরা যখন আপনাদের কাছে মসজিদে জুমার দিন ওয়াজ মাহফিলে উলামা একরাম যখন বলছে, আওয়াজ তুলছে যে আমাদের দেশ 92% মুসলমানের দেশ, এদেশের স্কুলের বিল্ডিংগুলো, শিক্ষকদের বেতনগুলো মুসলমানদের টাকায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আপনি কইতে পারেন হুজুর আমি কই থেকে টাকা দেই? বাজান, 2 টাকার একটা সুই কেনেন না, ওইখান থেকেও 8 আনা সরকার আপনি দেন। মোবাইলে টাকা ভরেন 130 টাকা না কয় টাকা গায়েব, কে দেয়? 100 আপনি ভরেন, 30 টাকা সরকার নেয়। ওই টাকা নিয়ে কি করে? স্কুলের বিল্ডিং বানায়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর বেতন দেয়, স্কুলের শিক্ষকদের বেতন দেয়। তার মানে আমাদের স্কুলগুলোতে শিক্ষকদের যেই বেতন দেওয়া হয়, ভবন বানানো হয়, টাকা কাদের বলেন? আমাদের। জোরে বলেন কাদের? আমাদের টাকা। আমাদের টাকায় বেতন নিয়ে বিল্ডিং বানাইয়া, আমাদের টাকা দিয়া আমাদের সন্তানদের গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিতে চায়। কত বড় স্পর্ধা, চিন্তা করছেন? আমরা যখন আপনাদের সতর্ক করছি, আপনারা আওয়াজ তুলছেন, আলহামদুলিল্লাহ। ওই নিয়োগ বাদ দিতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আবেদন জানাইছি যে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এত কিছুর পরেও বাংলাদেশের বড় একটা অংশ মুসলমানের সন্তানেরা স্কুলে পড়ে। আমরা চাই প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তক এমন ভাবে প্রণয়ন হবে, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে 5 পর্যন্ত পড়বে। যখন 5 পড়ে বের হবে, শরীয়ত যতটুকু দিন শেখা ফরজ করছে, ওই প্রাইমারি স্কুল থেকে সে শিখে বের হবে, ঠিক কিনা বলেন? এই ধরনের পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি প্রত্যেকটা মুমিনের ইমানের দাবি। এটা হতে কতদিন লাগবে আমরা জানি না। তবে দেখুন, স্কুলে গান শেখাবে, অন্যান্য শেখানোর অনেক কিছু শেখানোর চেষ্টা করে, কিন্তু মাদ্রাসায়ও এখন জেনারেল আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, ভূগোল আছে, সাধারণ বিজ্ঞান আছে, সব আছে। সাথে সাথে স্কুলেও আপনি এগুলো পাবেন, কিন্তু স্কুলে দিয়ে পাকা বিল্ডিং পাবেন হয়তো, কিন্তু ঈমান পাবেন না, আখলাক পাবেন না। পাবেন ইলম পাবেন, আমল পাবেন? পাবেন না। পাবেন কোথায়? বলে শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসায়। এজন্য অনুরোধ করব, এই বিষয়গুলো সন্তানদের শেখানো আমাদের জন্য ফরজ। আমাদের ব্যস্ততা, ঘরের নারীদের ব্যস্ততা, শেখানোর সময় নাই। একজন আলেম বাড়িতে রেখে পড়াবেন, 15-20 হাজার টাকা বেতন দিয়ে মাসে রাখার অ্যাবিলিটি নাই। বলে এই মাদ্রাসাগুলো আমাদের এই জিম্মাদারি নিজেদের কাঁধে তুলে নিয়েছে। এজন্য ওখানে ঈমান শেখায়, ওখানে আখলাক শেখায়, ওখানে ইলম শেখায়, ওখানে আমল শেখায়। বলে ঈমানের যা দরকার ও 3, 4, 5 পর্যন্ত পড়বে, ও শিখে ফেলবে। উত্তম আখলাক শেখাবে, কেমনে মুরব্বীদের সাথে আচরণ করবে, সালাম কালাম শেখাবে, রাস্তায় চলা শেখাবে, মা বাবার সাথে আচরণ শেখাবে, আত্মীয় স্বজনের সাথে আচরণ শেখাবে, মিথ্যা কথা থেকে বাঁচার ব্যাপারে তাগিদ দিবে, আমানতদারিতা শেখাবে, ন্যায়পরায়ণতা শেখাবে। এগুলো সব শেখানো হয় কোথায়? বলেন মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? 4 নাম্বার। 3 নাম্বার, ইলম শেখায়। মাদ্রাসায় শেখাই তো ইলম। ছোট বাচ্চারা কত সুন্দর সুন্দর হাদিস শোনায়। ওরে ভাই, আমারে যদি কয় যে হুজুর 2 রাকাত নামাজের 60টা মাসালা দাঁড়ায় কোন, আমি সত্য কথা বলবো, একটু সুযোগ দেন, আমি একটু আসতেছি, এই কইয়া বাগমু। ধারাবাহিকভাবে বলা আমার জন্য কঠিন, কিন্তু ওই নুরানি মাদ্রাসা 2, 3 এক ছাত্রের দাঁড়া করায় দেন, ও টপ টপ করে এক একটা করবে আর বলবে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নতে মুআক্কাদা, এভাবে এক একটা করে বলবে, আর ও সে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখায় দিবে, ঠিক কিনা বলেন? তার মানে মাদ্রাসায় ইলমও শেখায়, আমল কি পরিমাণ শেখায়। বলে আমরা তো অনেকের পোলাপান বুড়ো হয়ে গেছে, এখনো কালেমা পারে না, আছে না নাই? এক জায়গায় গিয়ে অনেক বড় মজলিস, জিজ্ঞাসা করছি এখানে উলামা একরাম আর মাদ্রাসার তালিবুল ইলম যারা আছো, এরা ছাড়া যে থাকে থাক, একজন দাঁড়াইয়া একটু ইমানে মুফাসসাল কর। একজনও দাঁড়াইতে পারে নাই, একজনও দাঁড়ায় নাই। এরপরে বলছি ভাই, হয়তো আপনি পারেন, দাঁড়াইয়া বলতে লজ্জা লাগতেছে, মানুষের সামনে ভয়ে হয়তো ভুলা যাবেন, এমন আপনার দাঁড়াইয়া বলা লাগবে না, আমার কাছে এসে আমার কানে আস্তে কইরা কোন। একজনও দাঁড়ায় নাই। কিন্তু আপনি ওই ছোট বাচ্চারাই মানে মুফাসসাল জিজ্ঞেস করেন তো, ওই যেটা অনে পড়ে টপ টপ করে অর্থ সহ বলে দিবে, ঠিক কিনা বলেন?
তার মানে ইলম তো শিখতেছে, আমল কি পরিমাণ? বলে আমরা তো ফরজ নামাজ অনেকে ঠিক মতো পড়ে না। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চা মাঝে মধ্যে অনেকে ভিডিও দেখায়, যা একটা ভিডিও দেখলাম এক মাদ্রাসা, সম্ভবত হেফজখানা বা মক্তবের ছোট বাচ্চা 6-7 বছর বয়স হবে, রাত 2টা-2:30টার দিকে প্রস্রাব করতে উঠছে, সিসি ক্যামেরায় দেখা যাইতেছে প্রস্রাব করতে বের হইছে, বের হইল, প্রস্রাব করে আইসা আবার শুইছে, শুয়ে আবার উঠছে, ওইটা কি মনে করে আবার গেছে। এবার বোঝা গেল যে ছোট বাচ্চা অজু করে আসছে, এবার অজু করে আসছে, 7 বছরের বাচ্চা, নামাজ ফরজ হইছে? নামাজ ফরজ হয় নাই। ও এইবার অজু করে আসছে, মুইসা টুইসা দেখা গেল যে বেডিং এর ফাঁকে ও তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, ছোট বাচ্চা 7 বছর বয়স, ও তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় গেছে। তাহলে আমল এটাও শেখানো হয় মাদ্রাসায়। এজন্য অনুরোধ করে করজোরে বলি, আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, আপনি এই মাদ্রাসাগুলোই দিবেন। ছেলেটারে মেয়েটারে 3-4 পর্যন্ত পড়ান, যেখানে 5 পর্যন্ত আছে পড়ান। তাহলে কি হবে? আপনার উপরে যেই ফরজ দায়িত্ব ছিল সেটা পালন করা হবে। ঈমান শিখাইলেন, আখলাক শিখাইলেন, ইলম শিখাইলেন, আমল শিখাইলেন। এবার আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে মন চায়, জেনারেলে দেন, কিন্তু ভিত যেহেতু দ্বীনি শিক্ষা, বলে ও যেখানেই যাক আবার ফিরে আসবে, ঠিক কিনা? ঘুড়ি যখন উড়াইতাম আমরা ছোটবেলায়, সুতা দিয়ে আসরের পরে ছাড়া শুরু করতাম, এই বিশাল ঘুড়িটারে এতটুক দেখা যাইতো। ঘুড়ি যদি মনে করে যে আমি তো আকাশে, ওইটারও তো দেখাই যায় না, আমারে আর ধরে কে? বলে কাজ হবে না, সন্ধ্যা নামতেই নাটাই টান দেওয়া হবে, ঘুড়ি হাতে চলে আসবে। ওই সন্তান যদি এই দিন শেখার পরে জাগতিক জ্ঞান অর্জনের দিকে যায়, ও আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, ইউরোপের দেশগুলোতে যাবে। বলে একটা মাছ আছে না, মাছ কেদার মধ্যে চলে, কিন্তু কি মাছ? বাইন মাছ। হ্যাঁ, কেদার মধ্যে চলে কিন্তু গায়ে কাদা লাগে না। কেন লাগে না? বলে আপনি আপনার সন্তানরা প্রথমে যখন দিন শিখাইয়া দিছেন না, ও আমেরিকা যাবে, নাস্তিকদের মধ্যে দিয়ে চলবে, নাস্তিকতা গায়ে লাগবে না, কাফেরদের মধ্য দিয়ে চলবে, কুফুরির গন্ধ ওর গায়ে লাগবে না। কেন? বলে আপনি ওকে তো শামসুল উলুম মাদ্রাসা থেকে তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য অনুরোধ করে বলি, ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সমাজের জন্য দরকার, তবে আমরা দিনদার ডাক্তার চাই, দিনদার ইঞ্জিনিয়ার চাই। আর দিন শেখার জন্য এখন পর্যন্ত যেই প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠান হলো শামসুল উলুম কারিমিয়া মাদ্রাসার মতো প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে আল্লাহ এবং রসুলের যেই নির্দেশনা, এই নির্দেশনার আলোকে সন্তানকে গড়ে তোলার তৌফিক আল্লাহ দান করেন। তাহলে কি হবে? এই সন্তানের কারণে দুনিয়ায় সম্মান হবে, আমার চেহারা উজ্জ্বল হবে, এই সন্তানের কারণে আখিরাতেও আমি আল্লাহর কাছে ধরা পড়ব না। আর যদি হাফেজ আলেম বানাতে পারি, তাহলে মর্যাদার কোনো অভাব হবে না। আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া সন্তান নামক এই নেয়ামত আর আমানতের যথাযথ কদর করার তৌফিক দান করেন বলি আমিন।